যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সকল কাজকর্ম হতে ফারেক করে জান্নাতের বাগান ইসলামিক পরিবেশে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমি মহাগ্রন্থ কুরআনুল হাকিম থেকে 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে একটি মেসেজ দিয়েছেন। আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহ তাআলার ইচ্ছায়। কার ইচ্ছায়? আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা এসেছি। আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন বিদায় আমরা আসতে পেরেছি। আবার আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমরা এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মাঝখানে কয়েকটা দিন অল্প হায়াত যদি আমরা সেই মহান রবকে খুশি করে সে আল্লাহ তাআলাকে খুশি করে কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দি কবর আসার সাথে সাথে আমি আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাকে জান্নাতে পৌঁছায় দেব। মনে রাখবেন, যদি জান্নাতে যেতেই হয় তাহলে থাকতে হবে আমার মধ্যে আপনার মধ্যে আল্লাহ তাআলার তাওহীদ এবং রাসূলের রিসালাত। একটা মানুষ যদি আল্লাহ তাআলার তাওহীদ এবং রাসূলের রিসালাতের পূর্ণ বিশ্বাস এবং সমর্থন না থাকে, সে যদি আমল করতে করতে ভিন্নমত যায়, একবারে কাবার ইমামও হয়ে যায়, সে জাহান্নামী। কি একটা মুসলমান তার মধ্যে থাকতে হবে আল্লাহর তাওহীদ এবং রাসূলের পূর্ণ রিসালাত এবং তার আদর্শ। এই যে আমরা এখানে বসে আছি, বাপ সাহেব ধরে বসে আছি, পাঞ্জাবি টুপি জুব্বা পরেছি, পাগড়ি পরেছি, এই বাপ সাহেব পরে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতের উপরে পূর্ণ বিশ্বাস এবং তার বাস্তব লাইফে বাস্তব জীবনে এটা আমল করতে হবে। কারণ এই সমাজে দেখেছি অনেক মুরব্বীরা আছে, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে লম্বা জুব্বা আছে, মাথায় পাগড়ি আছে, থাকা সত্ত্বেও এই দেশের মধ্যে এমনও মানুষ আছে যারা এক নম্বর সুদখোর আছে না নাই? অর্থাৎ লেবাস থাকলেই জান্নাতে যাওয়া যাবে না। আমরা দেখেছি এই জামানায় অনেক বড় পাগড়িওয়ালা, অনেক বড় টুপিওয়ালা, কিন্তু সমাজের 1 নম্বরের বাটপার, 1 নম্বরের চোর। তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ইসলামিক লেবাস, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন চাষ্ট পড়ে, সমস্ত আমল করার পরেও দেখবেন 1000 টাকার বিনিময়ে এদিকের বিচারকে ওদিকে করে দেয়, হয় কিনা? অর্থাৎ লেবাস লাগাইলে জান্নাতে যাওয়া যাবে না। লেবাস লাগাবার পরে থাকতে হবে আপনার মধ্যে সেই লেবাসের আদর্শ। তো আল্লাহ তাআলা আজকে যে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি আশিক হতে চাও, আমি মহান রবের
খাঁটি বান্দা হতে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে বলে দিয়েছি, ওরে বান্দা শুনে নাও, আমি আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে হলে, আমার বন্ধুর খাঁটি আশিকে রাসূল হতে হলে এই জমিনে অহংকার করা যাবে না, ভাব করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না। এই জমানায় এই এলাকার মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা আলেম বানিয়েছে, হাফেজ বানিয়েছে, মুফতি মুহাদ্দিস বানিয়েছে, ইমাম খতিব বানিয়েছে, আপনার যোগ্যতার কারণে আপনি অহংকারী করতে পারবেন না, অহংকারী হতে পারবেন না। আমার আল্লাহ বলেন, ওরে বান্দা শুনো, আমি আল্লাহ তাআলা তোমার যোগ্যতা দিয়ে সম্মান দান করেছি, যদি তুমি অহংকারী করা শুরু করে দাও, তাকাব্বুরি শুরু করে দাও, ভাব করা শুরু করে দাও, আমি আল্লাহ পাক ইচ্ছে করলে তোমাকে 10 টাকা তালা থেকে থাবড়াইয়া জমিনে নামাই দিতে পারি। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, এক আল্লাহ তাআলা বলেন অহংকার করা যাবে না। আজকে এই সমাজে, এই দেশে অনেক মানুষ আছে যার টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছে, ক্ষমতা দিয়েছে, ক্ষমতা পেয়ে টাকার মালিক হয়ে আজকে সমাজের গরিব মানুষকে নির্যাতন করে, তাই কিনা? দেখবেন সমাজে একটা গরিব মানুষ দুর্বল, তার উপর চাপ সৃষ্টি করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, টাকার মালিক বানিয়েছি, তোমার সাথে ভাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে ভিক্ষা করে আমি আল্লাহ পাক ইচ্ছে করলে তোমাকেও, যে রাস্তা লোকটা ভিক্ষা করছে ওই হাতের থালা তোমার হাতে দিয়ে তোমাকে সমস্ত সম্পদ নষ্ট করে রাস্তা নামাইতে পারি, ঠিক কিনা? এক নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন অহংকার করা যাবে না।